2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় ছড়িয়ে পড়া কথিত ফোনালাপের জেরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 5 জনকে খালাস দিয়েছে আদালত। রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় ঘোষণা করেন। রায়ের পর আমির খসরু বলেন, গত 15-16 বছর ধরে বিচারের নামে প্রহসন চলছে। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েমে দলটির সামনে বড় বাধা ছিল বিএনপি। গেল 15 বছরে বিএনপির 60 লাখেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ভুয়া মামলা দায়ের করা হয়। ফলে স্বৈরাচার আমলে বিএনপি নেতাকর্মীদের জীবন কাটে পালিয়ে কিংবা জেল খেটে। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে একই রকম বিতর্কিত মামলার আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকেও। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খসরুর কথিত এক ফোনালাপের জেরে 18 সালের 5 আগস্ট শাহবাগ থানায় মামলাটি করে ডিবি পুলিশ। দীর্ঘ 7 বছর ধরে এই মামলায় হেনস্থার শিকার হয়েছেন বলে আদালতকে জানান আমির খসরুর আইনজীবী। শুনানি শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 5 জনকে খালাস দেন আদালত। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে খালাসের রায় দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 14 এর বিচারক মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। একটা বক্তব্য সরকার তৈরি করে মামলা করেছিল যে উনি বলেছেন যে কুমিল্লা থেকে সমস্ত লোকজন ঢাকায় চলে আসো। এরপরে ওনার বিরুদ্ধে একই বিষয়ে 2টি মামলা হয়, একটা চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে এবং একটি ঢাকায় এই বিশেষ ট্রাইব্যুনালে। একটা ভেগ মামলা নিয়ে আজকে 7টি বছর নাকি আদালতে হাজিরা দিতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। এই শেখ হাসিনার আমলে, আওয়ামী ফ্যাসিস্টের আমলে এইভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত 15-16 বছর ধরে দেশে বিচারের নামে প্রহসন চলছে। লক্ষ লক্ষ মানুষকে কারাগারে আটকে রাখা হয়েছে। সে সময় কত মানুষ যে কারাগারে আর পুলিশ হেফাজতে মারা গেছে তার হিসেব নেই। রাষ্ট্র ভুক্তভোগী এই মানুষদের ক্ষতিপূরণ দেবে কিনা সেই প্রশ্ন তুলেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। যে বাংলাদেশে শুধু আমি না, বিএনপির 60 লক্ষের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যে হয়রানি করা হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে, তাদেরকে গুম খুন করা হয়েছে, তাদেরকে বাড়ি ছাড়তে হয়েছে, তাদেরকে চাকরি ছাড়তে হয়েছে, ব্যবসা ছাড়তে হয়েছে, এই লোকগুলোর কী হবে? এই লোকগুলোর কম্পেনসেশন কে দেবে? রাষ্ট্রকে এগুলোর কম্পেনসেশন দেবে? বিএনপি প্রথম বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের দাবি করেছিল। কেউ না করলেও বিএনপি ক্ষমতা গেলে এটি বাস্তবায়ন করবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মাইনুল মারুফ, 71, ঢাকা।